বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে আজ জুবিন গার্গকে মানুষ খুঁজছে না। এমন কোনো রাজ্য নেই যেখানে আজ জুবিন গার্গের গান বাজছে না। জুবিন গার্গের মতো এমন প্রাণবন্ত দয়াশীল একজন মানুষ এভাবে যে সবাইকে কাঁদিয়ে একা করে চলে যেতে পারে, সেটা হয়তো এখনও তার প্রিয় জায়গা আসামবাসীরা বিশ্বাসই করে উঠতে পারছে না। গুগলে আজ টপ সার্চে শুধুমাত্র জুবিন গার্গের নামই ঘোরাফেরা করছে। এতটাই মানুষের হৃদয়ে জয় করে নিয়েছিলেন এত কম বয়সে এই মহান শিল্পী। আসুন তার জীবন কাহিনী শুনে নিই। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের ছোট্ট শহর টুরা। সকালের হালকা কুয়াশার ভেতর এক বাড়িতে আনন্দের কোলাহল। এক দম্পতির কোলে এসেছে নতুন প্রাণ, এক পুত্র সন্তান। বাবা মা নাম রাখলেন জীবন বরঠাকুর। বাবা মোহিনী মোহন বরঠাকুর ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, কিন্তু তার হৃদয়ে বাস করত কবিতা। ছদ্মনাম ছিল কপিল ঠাকুর। তিনি গান লিখতেন, কবিতা লিখতেন। মা ইলি বরঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী। তার কণ্ঠে ছিল সুরের জাদু। তাদের ঘরে জন্ম নেওয়া এই ছোট্ট শিশুটি একদিন সুরের মাধ্যমে জয় করবে আসাম, বাংলা আর পুরো ভারত। কেউ জানত না একদিন এই জীবন বরঠাকুরই হয়ে উঠবেন জুবিন গার্গ, এক কিংবদন্তি নাম। ছোট্ট জুবিনের খেলনা ছিল না পিস্তল বা গাড়ি, ছিল এক ছোট হারমোনিয়াম। মা গান করতেন, বাবা কবিতা লিখতেন, ঘরে ঘরে সঙ্গীতের ঢেউ। মায়ের কোলেই তিনি প্রথম রাগ সুর শিখেছিলেন। কখনো মা তাকে তবলার তালে গাইতে শেখাতেন, কখনো বাবা পাশে বসে বলতেন, ছেলে, গান শুধু মুখে নয়, মনে গাইতে হয়। সেই থেকেই জুবিন বুঝেছিলেন গান মানে অনুভূতি। শৈশব কেটেছিল জোরহাটে। স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু মনটা থাকত অন্য জগতে, গানের জগতে। প্রতিটি স্কুল অনুষ্ঠান মানেই একটাই প্রত্যাশা, আজ জুবিন গাইবে। যখন সে মঞ্চে উঠত, পুরো স্কুল স্তব্ধ হয়ে যেত। শিক্ষকরা বলতেন, এই ছেলে একদিন বড় হবে, আসাম গর্ব করবে ওকে নিয়ে। কিন্তু কলেজে গিয়ে জুবিন বুঝলেন বইয়ের পৃষ্ঠা তাকে টানে না। যে সুর মা গাইতেন সেটাই তার হৃদয়ে বাজত। একদিন একা বসে তিনি ঠিক করলেন, আমি কলেজ ছাড়ব, গানই আমার জীবন। সবাই অবাক, আত্মীয়রা বললেন, তুমি পাগল হয়েছ। কিন্তু জুবিন দৃঢ় স্বরে বলেছিলেন, হ্যাঁ, আমি পাগল, কিন্তু সুরের জন্য। 1992 সাল, মাত্র 20 বছর বয়সে জুবিন তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশ করেন। ছোট ক্যাসেট দোকানগুলোয় তখন কোলাহল, সবাই চায় অনামিকার টেপ। চায়ের দোকান, কলেজ, মেলা, সব জায়গায় বাজতে থাকে সেই গান। মানুষ বুঝে গেল এক নতুন কণ্ঠ এসেছে, এক নতুন হাওয়া বইছে আসামের আকাশে। অনামিকা শুধু অ্যালবাম নয়, জুবিনের জীবনের প্রথম উড়ান। এই অ্যালবামই তৈরি করল এক নতুন নায়ক, জনতার গায়ক। সফলতা আসলেও জীবন সহজ ছিল না। অসংখ্য ছোট শহর ও গ্রামে কনসার্ট করতে হতো। কখনো বিদ্যুৎ নেই, কখনো সাউন্ড ভেঙে পড়ে। তবু তিনি বলতেন, মানুষ গান শুনতে এসেছে, আমি থামতে পারি না। লণ্ঠনের আলোয় অন্ধকার রাতে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতেন তিনি। ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শুনত। এই সময়টাই গড়ে তুলেছিল শিল্পী জুবিন গার্গকে, যিনি জানতেন গান মানে কেবল সুর নয়, মানুষের সঙ্গে বন্ধন। 2006 সাল, বলিউডে মুক্তি পেল সিনেমা গ্যাংস্টার। সেই সিনেমার জন্য জুবিন গাইলেন ইয়া আলী। গান মুক্তি পেতেই সারা ভারত কাঁপিয়ে দিল। রাস্তায়, কলেজে, রিকশায়, বিয়েতে শুধু ইয়া আলী, রহম আলী। এই এক গানেই রাতারাতি ভারতের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন জুবিন। সংবাদ মাধ্যম লিখল, এক নতুন কণ্ঠ জয় করেছে বলিউড। এই গানই হয়ে উঠল তার পরিচয়, তার সম্মান, তার উজ্জ্বল পতাকা। 2002 সালে জুবিন বিয়ে করেন সঙ্গীত শিল্পী গরিমা সাইকিয়াকে। একসঙ্গে তারা গাইলেন, একসঙ্গে জীবন কাটালেন। তাদের সংসার ছিল হাসি, প্রেম ও গানের মেলবন্ধন। জুবিন সবসময় বলতেন,
গরিমা শুধু আমার স্ত্রী নয়, সে আমার প্রেরণা। তারা একসঙ্গে অনেক মিউজিক ভিডিও, কনসার্ট ও দাতব্য কার্যক্রমে অংশ নেন। জীবনের উজ্জ্বল আলোর মধ্যেও নেমে এলো অন্ধকার। তার প্রিয় বোন জানকী বর ঠাকুর এক দুর্ঘটনায় মারা গেলেন। এই ক্ষতি তিনি কোনো দিন কাটিয়ে উঠতে পারেননি। প্রতিবার গান গাওয়ার সময় বোনের মুখ চোখে ভেসে উঠত। অনেক সময় স্টেজে দাঁড়িয়েই তার চোখ ভিজে যেত। তিনি বলতেন, আমার বোন আজও আমার গানের মধ্যে বেঁচে আছে। প্রতিভা ও পরিশ্রমে জুবিন গার্গ ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতের অন্যতম সফল গায়ক। বলিউড, আসামি, বাংলা, হিন্দি সব ভাষায় তার গান। প্রতি বড় কনসার্টে আয় করতেন 10-15 লাখ টাকা। মাসিক গড় আয় ছিল প্রায় 30-40 লাখ টাকা। তার মোট সম্পদ দাঁড়ায় প্রায় 60-70 কোটি টাকায়। কিন্তু অর্থ তার জীবন বদলায়নি। তিনি বলতেন, আমি টাকার জন্য গান গাই না, গান আমার প্রাণ। জুবিন ছিলেন মানুষের শিল্পী। তিনি বারবার প্রমাণ করেছেন, সঙ্গীত শিল্পী মানে শুধু গায়ক নয়, একজন সমাজসেবীও। অসহায়ের পাশে তিনি নিজের অর্থে গরিব মানুষদের সাহায্য করতেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ করতেন। নিজের ফাউন্ডেশন তৈরি করেন, জুবিন গার্গ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসুস্থ, দরিদ্র ও এতিম শিশুদের সাহায্য দেওয়া হয়। সামাজিক আন্দোলনে অংশগ্রহণ। সিএএ, এনআরসি আন্দোলনের সময় তিনি ছিলেন আসামের কণ্ঠস্বর। মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, আমি কোনো দলের নই, আমি মানুষের। তার গান পলিটিক্স নকরি বা বন্ধু হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। প্রকৃতির প্রেম। তিনি নদী, পাহাড় ও বন ভালোবাসতেন। গাছ কাটা বা দূষণের বিরুদ্ধে বহুবার বক্তব্য দিয়েছেন। বলতেন, গান যদি নদীকে ভালোবাসে, নদীও তোমাকে ভালোবাসবে। মানবিক কাজ। তিনি হাসপাতাল, স্কুল, এতিমখানা সব জায়গায় গেছেন। রোগীদের পাশে বসে গান গেয়ে শান্তি দিতেন। 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে বিশ্রামে ছিলেন জুবিন। সমুদ্রের ধারে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। মাত্র 52 বছর বয়সে থেমে গেল এক কিংবদন্তির জীবন। খবর ছড়িয়ে পড়তেই আসাম, বাংলা, ভারত সব জায়গায় শোকের ঢেউ। মানুষ কেঁদে বলল, আমাদের ইয়া আলী নেই। গুয়াহাটির রাস্তায় লাখো মানুষ মোমবাতি হাতে বলল, তুমি গান হয়ে বেঁচে থাকো জুবিনদা। জুবিন গার্গ আজও বেঁচে আছেন, তার গানে, তার মানবতায়, তার সাহসিকতায়। যখন কোনো তরুণ গান ধরেন, যখন কোনো অসহায় মানুষ সাহায্য পায়, তখনও কোথাও না কোথাও বাজে তার সুর, ইয়া আলী। আজও তার ফাউন্ডেশন অসহায়দের পাশে কাজ করছে। প্রতি বছর তার জন্মদিনে ভক্তরা রক্তদান, বৃক্ষরোপণ, ত্রাণ কর্মসূচি আয়োজন করে। মানুষ বলে, জুবিন গার্গ শুধু একজন গায়ক নন, তিনি একজন অনুভূতি। জীবনের শেষ পর্যন্ত জুবিন গার্গ গানকে ভালোবেসেছেন। তিনি শিখিয়েছেন, শিল্প মানে দায়িত্ব, গান মানে ভালোবাসা। তিনি দেখিয়েছেন, একজন শিল্পী যখন সমাজের পাশে দাঁড়ায়, তখন সে মানুষকে পরিবর্তন করতে পারে। তার কণ্ঠে ছিল হৃদয়ের সুর, চোখে ছিল মানবতার আলো, আর জীবনে ছিল এক নিরন্তর বার্তা, মানুষ চলে যায় কিন্তু গান থেকে যায়। তোমার গানের মধ্য দিয়েই তোমাকে ফিরে পাবো বারবার। ভালো থেকো তুমি ওই তারাদের দেশে।